আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুকে আপনারা একটা বিজনেস পোর্টফোলিও অথবা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করবেন, কিভাবে বিজনেস ম্যানেজারের আন্ডারে একটি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে আপনার বিজনেস ম্যানেজারকে প্রফেশনালি সেটআপ করবেন। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য। বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার জন্য আপনারা প্রথমেই ফেসবুকে চলে আসবেন। ফেসবুকে আসার পর সাইড বার থেকে অ্যাডস ম্যানেজারে ক্লিক করবেন যদি আপনার ফেসবুক পেজ ক্রিয়েট করা থাকে। আর যদি ফেসবুক পেজ ক্রিয়েট করা না থাকে তাহলে সরাসরি আপনি business.facebook.com লিখে সার্চ করলেও বিজনেস ম্যানেজার তৈরি করার অপশন চলে আসবে। সো বিজনেস ম্যানেজার তৈরি করতে আমরা প্রথমেই অ্যাড অ্যাকাউন্টে যাচ্ছি। অ্যাড অ্যাকাউন্টে আসার পর আপনি উপরের এই অপশনটাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার যদি কোনো বিজনেস ম্যানেজার আপনার এই ফেসবুক আইডিতে অ্যাসাইন করে থেকে থাকে তাহলে সেটা দেখতে পাবেন। এছাড়াও প্রত্যেকটা ফেসবুক আইডির আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে, অর্থাৎ এটাকে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট বলে। সেই অ্যাড অ্যাকাউন্টটা এখানে অ্যাসাইন করা আছে। অর্থাৎ আমরা যখন ফেসবুক পেজে যাই, আমরা অ্যাডমিন হিসাবে যখন আমরা ফেসবুক পেজে যাই তখন দেখবেন বুস্ট নাও বাটনে ক্লিক করে একটা অ্যাড রান করা যায়। সো আমরা যেহেতু বিজনেস ম্যানেজার ক্রিয়েট করি নাই বাট বুস্ট করা যাচ্ছে, সেটা অবশ্যই কোনো অ্যাড অ্যাকাউন্টের আন্ডার থেকে করা যাচ্ছে। সো ওই অ্যাড অ্যাকাউন্টটাই হচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। প্রত্যেকটা ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে একটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট দেওয়া থাকে। তবে এটার হচ্ছে কিছু লিমিটেশন আছে। কারণ পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টটা দেওয়া হয় যারা প্রফেশনাল না, অর্থাৎ যারা খুব ইজিলি ফেসবুক থেকে অ্যাড রান করতে চায় তাদের জন্য। সো আমরা যেহেতু এখন প্রফেশনালি একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতেছি, তাই আমরা ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিওতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা অপশন আসতেছে। এই জায়গাতে আমরা আমাদের বিজনেস পোর্টফোলিওর নাম দিব। তার পরবর্তীতে আপনি আপনার নাম দিয়ে দিবেন। একটা ইমেইল অ্যাড্রেস দিতে হবে এখানে। যে ইমেইল অ্যাড্রেসটা একটা ইমেইল অ্যাড্রেস দিয়ে দিতে হবে। যে ইমেইল অ্যাড্রেসটার মেইন কন্ট্রোল থাকবে এই বিজনেস ম্যানেজারের। তারপরে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। গ্রেট! আমরা এখন একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে ফেলছি। এখন আমাকে ফেসবুক সাজেস্ট করতেছে যে এই বিজনেস ম্যানেজারের আন্ডারে আমরা কি এই পেজটাকে অ্যাসাইন করব কিনা? আমরা এটা করব না, তাই আমরা স্কিপ করে দিব। তার পরবর্তীতে আমরা যদি অন্য কাউকে এখানে ইনভাইট করতে চাই প্রথমেই, সেক্ষেত্রে তার ইমেইল অ্যাড্রেসটা দেওয়ার জন্য বলতেছে। সো আমরা ফার্স্টেই কাউকে ইনভাইট করতেছি না, তাই আমরা স্কিপ করে যাচ্ছি এবং এখানে দেখাচ্ছে যে এই ইমেইল অ্যাকাউন্টের আন্ডারে এই নামে আমাদের ফুল কন্ট্রোল থাকবে। তাহলে আমি এখানে কনফার্ম করে দিচ্ছি। ওয়েল ডান! আমাদের একটা ফেসবুক বিজনেস ম্যানেজার সাকসেসফুলি ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা এই বিজনেস ম্যানেজারের আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি এবং আমরা এই বিজনেস ম্যানেজারকে প্রথমেই আমরা ফুললি সেটআপ করে নিতে পারি। সো আমরা সেটআপ করার জন্য আমরা এই গিয়ারে আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পরবর্তীতে আমাদেরকে নিয়ে যাবে বিজনেস ম্যানেজারের সেটিংসে। সো এখান থেকে আমরা প্রথমে বিজনেস ইনফোতে ক্লিক করব। বিজনেস ইনফোতে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার বিজনেস ম্যানেজারের নাম, তারপরে বিজনেস পোর্টফোলিওর আইডি এবং প্রাইমারি পেজ আছে কিনা এটা দেখাচ্ছে। সো আপনার প্রথম কাজটাই হচ্ছে এখানে একটা প্রাইমারি পেজ আপনি অ্যাসাইন করে দিতে পারবেন। সেটা আপনার যেই যেই পেজের মাধ্যমে আপনি Facebook পোস্ট চালাবেন বা অ্যাড চালাবেন সেটাও হতে পারে বা অন্য কোনো পেজও হতে পারে। বাট আপনার একটা প্রাইমারি পেজ আপনার এড করতে হবে। সো পেজ এড করার জন্য আমরা অ্যাকাউন্টের আন্ডারে পেজেসে চলে যাব। এড পেজেসে ক্লিক করব। পেজ এখানে আমাদের করা আছে এমন একটা Facebook পেজ আমি এড করে নিচ্ছি। আমরা এড অ্যান এক্সিস্টিং Facebook পেজে ক্লিক করব। সো আমরা যখন ক্লিক করতেছি জেএসসি লিখে আমার একটা পেজ অলরেডি আছে সেই পেজটা আমি এখানে অ্যাসাইন করে দিব। একটা পারসন অ্যাসাইন করে দিচ্ছি। এবং টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে আমরা এগ্রি করে এড এ ফেসবুক পেজে ক্লিক করব এবং এখানে একটা পেজ সাকসেসফুলি আমার বিজনেস ম্যানেজারে এড হয়ে গেল। তার পরবর্তীতে আমরা যদি বিজনেস ইনফরমেশনে যাই, দেখতে পারবো আমার এখানে এড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট, অর্থাৎ আমাদের একটা এড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে। আমরা চাইলে বিজনেস ফোন নাম্বার, অ্যাড্রেস, বিজনেস ম্যানেজারের লিগ্যাল নেম, যে নামে আমাদের ডকুমেন্ট আছে সকল কিছু হচ্ছে আমরা এখানে ইনপুট করতে পারবো এডিট অপশনে। সো এডিট অপশনে আমাদের বিজনেসের যত ইনফরমেশন আছে সবগুলো হচ্ছে আমরা এড করতে পারবো এবং আমরা বিজনেস ভেরিফিকেশনের জন্য, অর্থাৎ বিজনেস ম্যানেজারটা আমাদের ভেরিফাইড করার জন্য এখানে ক্লিক করে আমাদের যদি এই ধরনের কোনো ডকুমেন্ট থাকে যেটা আমার বিজনেস ম্যানেজার যে নামে আছে এবং আমার বিজনেসও যদি সেই নামে থাকে তাহলে আমার টিন বা বিন নাম্বার দিয়ে এটা ভেরিফিকেশন করতে পারবো। যদি ভেরিফিকেশন করেন তাহলে অ্যাকাউন্টটা আরেকটু স্ট্রং হয়। সো এখন পরবর্তী আমাদের যে কাজ, প্রথমেই হচ্ছে আমার মেইলটা কনফার্মেশন করতে হবে। অর্থাৎ যেই মেইলটা আমি দিয়েছিলাম সেই মেইলটা আমার কনফার্মেশন করতে হবে। সো আমি যদি মেইলে যাই, সো ইমেইলে দেখতে পাবেন আমার মেটা থেকে একটা মেইল আসছে যেটা কনফার্ম করার জন্য বলতেছে। তাহলে আমার বিজনেস ম্যানেজারটা ইমেইলের মাধ্যমে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে।
আমার ভেরিফিকেশন কমপ্লিট। আমি যদি বিজনেস ইনফোতে যাই, নিচে দেখতে পারবো যে আমার ইমেইল ভেরিফিকেশন কমপ্লিট। এখন আমি চাইলে আমার এই বিজনেস ম্যানেজারের নোটিফিকেশন আমার ফেসবুকে যাবে কিনা সেটা অফ করে দিতে পারি। পেজ অ্যান্ড নোটিফিকেশন এটাও অফ করে দিতে পারি। যদি আপনি নোটিফিকেশন বিজনেস ম্যানেজারের যেকোনো নোটিফিকেশন আপনি রিসিভ করতে না চান ফেসবুকে বা মেইলে, সেটা আমরা অফ করে দিতে পারি। সো এখানে আমাদের ইনিশিয়াল স্টেজের কাজ শেষ। এখন আমরা আমাদের ফাইনাল যে সেটআপটা আছে সেটা করব। সেজন্য আমরা চলে যাব সেটআপ গাইডে। সেটআপ গাইডে দেখেন আমাদের ৪ টা স্টেপ আছে। সো ৪ টা স্টেপের মধ্যে আমরা অলরেডি পেজটা এড করে ফেলছি। এখন পরবর্তী কাজ হচ্ছে আমাদের Instagram অ্যাকাউন্ট এড করা। তারপরে পিপলকে যেকোনো কয়েকটা পিপলকে এখানে ইনভাইট করা এবং একটা এড অ্যাকাউন্ট ক্রিয়েট করা। সো আমরা যেহেতু পেজ এড করছি, Instagram অ্যাকাউন্ট এখন নাও এড করতে পারি এবং কোনো পারসনকে এখানে ইনভাইট করাটা ম্যান্ডেটরি না। জাস্ট আমরা একটা এড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব আমাদের বিজনেস ম্যানেজারটা আরেকটু স্ট্রং করার জন্য এবং আমাদের এডটা রান করার জন্য। সো আমরা এখানে চাইলে ক্রিয়েট এ এড অ্যাকাউন্ট এইখান থেকেও আমি ক্লিক করতে পারবো, অথবা আমি চাইলে এড অ্যাকাউন্টে যাবো। এড অ্যাকাউন্ট থেকে এড অপশনে ক্লিক করব এবং ক্রিয়েট এ নিউ এড অ্যাকাউন্ট এটাতে ক্লিক করব। সো আমার এখানে এড অ্যাকাউন্টের নাম দিতে হবে। টাইম জোনটা অবশ্যই আমি ঢাকা দিয়ে দিব। কারেন্সিটাও ইউএস ডলারই থাকবে। জাস্ট টাইম জোনটা আমরা চেঞ্জ করে দিব। এখানে একটা অপশন আসছে সিলেক্ট হু উইল ইউজ দিস অ্যাড অ্যাকাউন্ট। আমার বিজনেসের জন্য, মাই বিজনেস, অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্ট। সো আমার এটা আমার নিজের বিজনেসের জন্য, মাই বিজনেস। টার্মস অ্যান্ড কন্ডিশনটা এগ্রি করে দিলাম আর অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট কনফার্ম হয়ে যাবে। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরবর্তীতে আমাকে এখানে পিপল অ্যাসাইন করে দিতে হবে। সো আমার নিজেকেই অ্যাসাইন করার জন্য, ফুল কন্ট্রোল দেওয়ার জন্য এখানে অ্যাসাইন অপশনে ক্লিক করব। আমার সকল কিছুতে এখন আমার এই আইডিটা অ্যাসাইন হয়ে গেছে। সো আমার এখন বিজনেস ম্যানেজার এবং অ্যাড অ্যাকাউন্ট ২ টাই ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমার পরবর্তী ধাপ হচ্ছে বিজনেস ম্যানেজারে অ্যাড অ্যাকাউন্টটা আরেকটু স্ট্রং করা। সেজন্য আমরা হচ্ছে ফোন নাম্বারটা ভেরিফাই করব। ফোন নাম্বার ভেরিফাই করার জন্য অ্যাড অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করব এবং সেটিংসে যাওয়ার পর এই পেজে আমরা চলে আসবো। এখান থেকে দেখেন আমার ফোন নাম্বার এড করার অপশন আসতেছে। সো এড ফোন নাম্বার অপশনে ক্লিক করব। বাংলাদেশ সিলেক্ট করব, একটা ফোন নাম্বার দিব। ফোন নাম্বার দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করব। আমার একটা কনফার্মেশন কোড যাবে ফোনে। এই কোডটা আমার দিয়ে দিতে হবে এখানে। বর্তমানে আমার বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা কমপ্লিট, সেটআপ করা কমপ্লিট এবং অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট এবং সেটআপ ২ টাই কমপ্লিট। সো এখন আমি চাইলে অ্যাড রান করতে পারি এবং অ্যাড রান করার জন্য আপনাকে অবশ্যই আপনার প্রথমেই আপনার পেমেন্ট গেটওয়েটা এড করে নিতে হবে এবং আপনি যদি 15% ভ্যাট ফেসবুককে না দিতে চান, তাহলে আপনাকে অবশ্যই একটা বিন নাম্বার এড করতে হবে। সো বিন নাম্বার এড করাটাও আমি এই ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি। অ্যাড অ্যাকাউন্টে আসবেন, বিলিং অ্যান্ড পেমেন্টে যাবেন, অ্যাড পেমেন্ট মেথডে যাবেন। পেমেন্ট মেথডে যাওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। বিজনেস অ্যান্ড ট্যাক্স ইনফো এটাতে ক্লিক করে আপনারা বিন নাম্বারটা দিয়ে দিবেন, তাহলে আপনার 15% ভ্যাটটা আর কাটবে না। বাট ব্যাংকের যে ভ্যাট আছে এটা অবশ্যই কাটবে, বাট আপনার ফেসবুকের ভ্যাটটা আর কাটবে না। সো এখান থেকে পেমেন্ট গেটওয়েটাও এড করে নিবেন। সো এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনারা এখন বিজনেস ম্যানেজার ক্রিয়েট, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট এবং সেটআপ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন সবাই।